প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি আবাসিক প্রকল্প। মেলা আসেন সবাই দোকান মেলায় জিনিস পাবেন মেলায় মেলা হরেক রকম কাপড় পাবেন ছোট বড় সবাই পাবেন বাদ যাবেন না 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 মেলা 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 এই মেলা সারা বছরের মেলা। সবার জন্য সব ধরনের পোশাক ছাড়াও এই মেলায় পাবেন আরো অনেক কিছু। মেলা 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 ঐতিহ্যের পথে বৈচিত্র্য, চার সৈয়দ রোড, আসাদ গেট, ঢাকা। ওই সুইং মোটর না ওই ইলেকট্রিক আনলেই তো হয়, ইলেকট্রিক এমনি আছে। এবং ক্যামেরা আর নয় আর নয়, অনেক বছর যুদ্ধ করেছি, এবার কাছে যেতে চাই। মহিউদ্দিন সাহেব ক্যামেরা দেখো আর নয় ক্যামেরা দেখা দরকার আছে এমনি চাপতে আছে। এদেশে কোনো জওয়ান যোদ্ধা নেই, তোমার মতো বৃদ্ধ যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে ভীর কায়কাউস, যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে ভীর কায়কাউস। ঠিক 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 আছে। ক্রুদ্ধ সিংহের সামনে বৃদ্ধকে পাঠিয়েছে ক্রুদ্ধ সিংহের সামনে। বৃদ্ধ কোনো বাহানা করে বয়স থাকা যায় না, কোনো বাহানা করে বয়স থাকা যায় না। যুদ্ধ করার ইচ্ছা না থাকলে আত্মসমর্পণ করো। এটা হলো বাহানা করে যুদ্ধকে বয়স থাকা যায় না। যুদ্ধ করার সাহস না থাকলে আত্মসমর্পণ। একদম চেঞ্জ। বৃদ্ধ বৃদ্ধ তুরানির কোনো বাহানা করে বয়স থাকা যায় না। আত্মসমর্পণ করো।
আপনি কি রুস্তম? রুস্তমের ভূমিকা অভিনয় করছে। জওয়ান বীররা সব পালিয়েছে। আর তাই তোমার মতো বৃদ্ধকে পাঠিয়েছে এই ক্রুদ্ধ সিংহের সামনে কোনো বাহানা করে বয়স থাকা যায় না। যুদ্ধ করার সাহস না থাকে আত্মসমর্পণ করো। না না ওখানে আচ্ছা আমার নাম মমতাজ আলী। এটা আমার পরিচালিত ছবি সোহরাব রুস্তমের সেট থেকে বলছি। এই সেটটি একটি ইরান তুরানের মাঝখানে মোটামুটি মরুভূমি। সেই মরুভূমি থেকে আমি বলছি। সোহরাব রুস্তম ছবি করার মতো যন্ত্রপাতি আমাদের বাংলাদেশে নেই। তারপরেও সোহরাব রুস্তম এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্ট চিত্রায়ন করার ইচ্ছে যে কোনো চলচ্চিত্র পরিচালকের থাকার কথা, আমারও ছিল। আর তাই মিস্টার ফারুক ঠাকুর যখন আমাকে প্রস্তাব দিলেন সোহরাব রুস্তম ছবিটি পরিচালনা করার জন্য, আমি রাজি হয়ে গেলাম। আর এই ছবির বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু যত্নশীল করা প্রয়োজন আর যতটুকু এই দেশের প্রেক্ষাপটে সম্ভব, তার মধ্যে আমি কোনো ত্রুটি করছি না। আমি চেষ্টা করছি যে একটি আন্তর্জাতিক মানের ছবি হোক। আর ইনশাআল্লাহ আমি যেটুকু করেছি, অলমোস্ট এই ছবির 70% শুটিং শেষ হয়ে গেছে। এই 70% আমি যতটুকু মনে করি যে বিদেশের যে কোনো ছবির সমতুল্য, আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি বিদেশি ছবির সমতুল্য করার মতো। এবং আমার মনে হয় একদম হলিউডের কাছাকাছি না যেতে পারলেও খুব একটা দূরেও নেই, আমরা অন্তত ভারতের অতি নিকটে আছি। তো ভারতকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় হলিউড। তো ভারতের পাশাপাশি যদি যেতে পারি, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্য। আর আমি বিশ্বাস করি এবং আমার প্রিয় শ্রদ্ধেয় চলচ্চিত্র দর্শক যারা, তাদেরকে আমি বলতে চাই, আপনারা এই সোহরাব রুস্তম ছবি দেখে নিশ্চয়ই এটা ভাববেন যে বাংলাদেশেও এরকম বড় ছবি হতে পারে এবং বড় ছবি বানাবার মতো পরিচালক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং টোটাল নির্মাতা গোষ্ঠী এখানে বেশি না হোক অন্তত একটি হলেও আছে। আর নিজের সম্বন্ধে কিছু বলার নেই, আর নিজের সম্বন্ধে কিছু বলাও এত বেশি বলা উচিত নয়। আপনারা পর্দায় আমার পরিচয় পাবেন। আজ আমি এখানে শেষ করছি, কারণ আমি এখন শুটিং করছি
শফিকুল ইসলাম স্বপন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই। ও যখন বলছে আপনাকে কিছু বলতে হবে, তো আমি বাধ্য হলাম, কারণ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল। তো ওরে কোনো রকমই কষ্ট দিতে পারি না, বা ওর মনে কোনো দুঃখ হোক, এটা আমি কোনোদিনই পারবো না দিতে। তাই এই সেটে শুটিং চলাকালীনও বললাম যতটুকু বলার, সময় নেই, শর্ট রেডি। আফজাল ভাই আমাদের শ্রদ্ধেয় ক্যামেরাম্যান, উনি ক্যামেরা রেডি করে অপেক্ষা করছেন আমার। তো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে, আবার বলবো। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ না, এটা আমি ইনশাল্লাহ আমি অন্তত শিওর দিতে পারি, এই যে বেরানো তো মানে যে লেহারে তোমাকে ক্রস করার নাই, দেখা যাক আল্লাহ মালিক। ওরা যতই বাইক। আসসালামু আলাইকুম। আজ নভেম্বরের 8, 2025। আজকের দিনে 1997 সালে আমার একজন ওস্তাদ মমতাজ আলী, তিনি আমাদের ছেলে না ফেরার দেশে চলে যান। মমতাজ ভাইয়ের এই যে ছবিটা মমতাজ ভাইয়ের, মমতাজ ভাই, শাবানা আপু, আলমগীর ভাই, আমজাদ হোসেন, এডিটর দুলু ভাই। ওনারই একটা ছবিতে মমতাজ ভাইয়ের উসিলা আমার ক্যামেরা ওয়ার্ক, এটাও মমতাজ ভাই আর আমি মিলে ক্যামেরার সামনে বালু পরিষ্কার করছি, মানে পুরো ড্রেসটা, অথচ মমতাজ ভাই আর আমি মিলে পুরো বালু পরিষ্কার করছি। দিতি জাফর ইকবাল, কত স্মৃতি। জাফর ভাই, দিতি, দারাশিত, আমি নিচে শোয়া ট্রলিতে, দিতি, গানের দৃশ্য, জাফর ভাই, দিতি, জাফর ভাই, দিতি, কত কত বলবো। মমতাজ ভাইয়ের এত কাজ করেছি আমরা একসাথে। প্রচন্ড ভালো মানুষ ছিলেন মমতাজ ভাই, প্রচন্ড আদর করতেন আমাকে। এবং সবচেয়ে মজার কথা যে প্রত্যেক দিন শুটিং এর আগে উনি পশ্চিম দিকে ফিরে কতক্ষণ দোয়া দরুদ পড়তেন, তারপরে আমাকে ফুড দিতেন, ক্যামেরায় ফুড দিতেন, তারপরে বলতেন স্বপন বিসমিল্লাহ করো। জুম্মার দিনে কখনো উনি জুম্মার সময় শুটিং করেন নাই, শুটিং বন্ধ করে রাখতেন। আজকাল তো অনেকে মানে ইয়েতে কি বলে, মানে আজানের সময় বন্ধ করলেও অনেকে বিরক্ত হয়, অথচ মমতাজ ভাই পুরো ইয়েটাই বন্ধ রেখে দিতেন। আমি মাটিতে শুয়ে গাড়ির সামনে কত ভাবে, কত উজ্জ্বল ভাই, মমতাজ ভাইয়ের কথা বলে শেষ করা মুশকিল। ভাবা যায় এখানে মমতাজ ভাইও পানিতে, আমিও পানিতে। মমতাজ ভাই নৌকার চালাচ্ছেন, আমি ক্যামেরা দিয়ে পানির মধ্যে, মমতাজ ভাইও পানিতে। সুনেত্রা, আমি ট্রলিতে নিচে শুয়ে, তিন বেঁকা হয়ে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম মমতাজ ভাইয়ের ছবিতেই, নালিশ, প্রথম ছবি মমতাজ ভাইয়ের সাথে। ওই বছর আলমগীর কবির ভাইও পেলেন, আমি পেলাম।
সাবান আব্বু পেল, কত স্মৃতি কি করে ভুলবো। আমার ওস্তাদ ছিলেন উনি, ওনার সাথে করলাম নালিশ, নিয়ত, সিলা, 3টা ছবি। ইয়া আল্লাহ, তুমি তাকে তোমার করে আদরে রেখো, যেমন আদরে তিনি আমাদের রেখেছিলেন। আমাকে মাটির মধ্যে অর্ধেক কবর দিয়ে ফেলেছেন মমতাজ ভাই। মমতাজ ভাই জানতেন স্বপনকে যা বলবো ওটাই মানবে হাসি মুখে, ওস্তাদ ঠিক আছে। ঢাকা শহরে রাস্তায় ক্যামেরা কাঁধে দিয়ে কত কাণ্ড। এমন একটা মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন। অবশ্য তার কয়েক বছর আগে আমিও চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলাম। ওনাকে নিয়ে বলার শেষ হবে না কখনো, কত বলবো। প্রচন্ড ভালো একজন মানুষ, যে শিল্পীকে অভিনয় শেখাচ্ছেন। বলে শেষ করা যাবে না।